সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আমার সারা রাত একদমই ঘুম হয়নি। চোখের নিচে পুরো কালি পড়ে গেছে। তো যাই হোক, ঘুম না হলে সারা দিনটা একদমই ভালো কাটে না, পুরো বেকার হয়ে যায় দিনটা। আর ওয়েদারটা তো পুরো মেঘলা করে আছে, কেমন গুমোট গুমোট একটা গরম যেন। আর এখানে আমার দিদুনে আমাকে সকালে ডিম টোস্ট বানিয়ে দিয়েছে। তারপর ব্রেকফাস্ট করে আমি চলে গেলাম কিচেনে দিদুনের হাতাহাতি রান্নায় হেল্প করার জন্য। আমি এখানে বানাচ্ছি হচ্ছে ভেটকুল পাতা বাটা। ভেটকুল পাতা নিশ্চয়ই অনেকেই চেনে, আর এটার আর একটা নাম আছে, এটাকে খারগোল পাতাও বলে। এটা খেতে কিন্তু অসাধারণ। পাতাটা বেটে নেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নিতে হয়। ভালো করে না ভাজলে কিন্তু এটার থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বের হতে থাকে। রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি ডিরেক্ট চলে গিয়েছিলাম ডাক্তারখানায়, কারণ আমার এতটাই পরিমাণে শরীর খারাপ ছিল, এতটাই আমার মাথা যন্ত্রণা করছিল। কয়েকদিন ধরে না, কয়েক মাস ধরে আমি মাথার যন্ত্রণায় ভুগছি, যার জন্য আমি আর থাকতে না পেরে লাস্টে ডাক্তারখানায় গিয়েছি। আর ডাক্তার এই যে আমাকে ওষুধ দিয়েছে, এই ওষুধটা আমাকে 2 মাস খেতে বলেছে। তো ডক্টর আমাকে বললেন যে আমার নাকি টেনশন হেডেক হয়েছে। অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে থেকে আমার একটু সাইনোসাইটিস আমি ভুগছিলাম, আর তার মধ্যে বিয়ের আগে তো একটা টেনশন কাজ করে না, তো সব মিলিয়ে মিশিয়ে একটা হেডেক তৈরি হয়েছিল। আর এই হেডেকটা এমনই বাজে একটা জিনিস যে এটা সহজে যেতে চায় না। তো অনেক মাস ধরেই আমি অনেক রকম চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি, যার ফলে আজ আমাকে ডক্টরখানায় যেতে হলো। আর ডক্টর বললেন যে তোমার টেনশন হেডেক হয়েছে। তারপরে আমি এই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এটা পরের দিন সকালবেলা। আমার শ্বশুর বাড়িতে যেমন চারিদিকে তাকালে শুধু গাছপালা আর গাছপালা, তেমন আমার বাড়িতেও কিন্তু চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা, কারণ আমার মাও গাছপালা লাগাতে খুব ভালোবাসে। আর তারপর আমি চলে গেলাম কিচেনে ব্রেকফাস্ট বানাতে। আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আমার দিদুন চিকেনের স্টাফ তৈরি করেই রেখেছে, আমি শুধু চিকেনটা আর কি রুটির মধ্যে দিয়ে আর চিজ টিজ এসব দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছিলাম। কারণ চিকেন স্যান্ডউইচ খেতে আমার প্রচণ্ডই ভালো লাগে। আমি যখন বাড়িতে থাকি তখন আমার বর আর আমি অর্ধেক দিন নানা রকমের স্যান্ডউইচ বানিয়ে আর কি ব্রেকফাস্ট করি প্রতিদিন সকালবেলা, কারণ সকালবেলার প্রচুর তাড়া থাকে। আমার মনে হয় স্যান্ডউইচটাই অ্যাকচুয়ালি একটা শর্টকাট ব্রেকফাস্টের জন্য ভালোই একটা অপশান। আমার ঘরে স্যান্ডউইচ গ্রিলার আছে, আমি গ্রিলারে গ্রিল করে নিই। আর মায়ের এখানে তো নেই, তার জন্য এরকম ননস্টিকেই আর কি করে নিতে হয়। বাট তবুও চিজটা কত ভালো মেল্ট হয়ে গেছে। আর স্যান্ডউইচের রেসিপিটা কিন্তু আমি আমার দিদুনকে শিখিয়েছিলাম। এখন তো আমার থেকে আমার দিদুনই ভালো বানানো শিখে গেছে, চিকেনের স্টাফিংটা আর কি। খুবই ভালো হয়েছিল স্যান্ডউইচটা খেতে। আর এখানে আমার দিদুন সবজি কেটে নিচ্ছে রান্না করবে বলে। এখন পটল কাটছে, মাছের ঝোলে দেবে, আর এই পুঁই শাক কেটে রেখেছে তরকারি করবে বলে। আর তারপরে কিচেনে গিয়ে দেখি আমার দিদুন সব মাছ টাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, রান্না টান্না করবে বলে একবারে সব জোগাড় যন্ত্র করে রেখে